আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। আমি সিপাল নিয়ে একটু কথা বলবো। এই স্টকটা নিয়ে আমি এর আগেও কয়েকবার ভিডিও দিয়েছিলাম। আজকে আবার আমি মনে করি কথা বলার দরকার আছে, যেহেতু আমার এখানে যারা ভিডিও শুনেন, আমার কাছে মনে হচ্ছে যে অনেকের কাছে সিপাল এই স্টকটা আছে। সিপাল নিয়ে এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা হচ্ছে নতুন করে এন্ট্রি নয়, কিন্তু আপনার হাতে যদি শেয়ারটা থাকে এবং সেটা আপনি অনেক লসে আছেন, তাহলে আপনি এই মুহূর্তে এই স্টকটাতে অ্যাভারেজ করার চিন্তাভাবনা করতে পারেন। কারণ জেড ক্যাটাগরিতে আসার পরে সে অনেকটা ডাউন ট্রেন্ডে ছিল। এর আগে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছিল, দুইবার এজিএম করার কারণেও তারা ডিভিডেন্ড দেয় নাই, যার কারণে জেডে চলে আসছে। এরপর আরও একটা নিউজ ছিল এই শেয়ারটার, সেটা হচ্ছে তার উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি করবে 51 লাখ সম্ভবত, এরকম সামথিং শেয়ার তারা সেল দিবে। ওটা দিয়েও দেখছে শেয়ারগুলো কালেকশন করতে পারে নাই। শেয়ারটাকে ফালানো হয়েছে কিন্তু কালেকশন করতে পারে নাই। কালেকশন যে করতে পারে নাই তার সবচেয়ে বড় প্রমাণ হয়েছে এই জেড ক্যাটাগরিতে আপনারা এই যে বড় ক্যান্ডেলটা দেখতেছেন লাল, এরপরে যে ক্যান্ডেলগুলা, এগুলো হচ্ছে জেড ক্যাটাগরির আসার পরের অবস্থান। এই ক্যান্ডেলগুলো মূলত জেড ক্যাটাগরিতে আসার পরের অবস্থান। তো এক্ষেত্রে আমি বলবো, এখন যারা অ্যাভারেজ করতে চাচ্ছেন তারা অ্যাভারেজ করতে পারেন। এটা মোটামুটি সেফ জোন। সিপালের এই মুহূর্তে সেফ জোন হচ্ছে অ্যাভারেজ করার জন্য। আর যারা জেড ক্যাটাগরি ভালোবাসেন বা জেড ক্যাটাগরি শেয়ার কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, দ্রুত প্রফিট করার চিন্তা ভাবনা করতেছেন, কারণ গত কয়েকদিন থেকে জেড ক্যাটাগরির স্টকগুলো অনেক ভালো করতেছে, বি ক্যাটাগরি ভালো করতেছে, তারা হয়তো এন্ট্রি নিতে পারেন। কিন্তু আমি নতুন করে এন্ট্রি নেওয়ার পক্ষে না। আমি এই ভিডিওটা করতেছি যারা অ্যাভারেজ করতে চাচ্ছেন, আসলে অ্যাভারেজটা কোথায় করবেন সেই জন্য এই ভিডিওটা করা। এখন অ্যাভারেজ করতে পারেন। অবশ্যই অ্যাভারেজ করার সময়, অ্যাভারেজ করার আগেই আপনারা খাতা কলমে হিসাব করে নেবেন। অ্যাভারেজ করলে আপনার আগে কত টাকার শেয়ার কেনা আছে, কত দামে কেনা আছে, এখন যদি আপনি কিনেন কত টাকার কিনবেন, এখন দাম কত, দুইটাকে অ্যামাউন্ট দিয়ে যোগ করে শেয়ার দিয়ে ভাগ করে আপনি অ্যাভারেজ গড়টা বের করে আপনি নেবেন যে এর রেসিস্টেন্সটা কোথায় আছে, ওই অনুযায়ী সে আসলে ওখানে যাবে কি না। এখন দেখা গেছে আপনি 5 লাখ টাকার সিফাল কেনা আছে, আপনার গড় প্রাইস হচ্ছে 150 টাকা করে। এখন আপনি 2 লাখ টাকা দিয়ে অ্যাভারেজ করবেন, এটাতে সিফালের কিছু যায় আসবে না, আপনার ওই স্টকটার কিছু যায় আসবে না। এগুলো চিন্তা ভাবনা করে নেবেন অ্যাভারেজ করার আগে। যদি অ্যাভারেজ করলে অন্তত 10%-এর মতো আপনার মানে 10-20%ও আপনি হয়, লস হয়। মানে অ্যাভারেজ করার পরেও যদি দেখেন যে গড় প্রাইসে আপনি 20% লসে আছে, তাহলে আপনি অ্যাভারেজ করতে পারেন। কারণ এই মুহূর্তে যে কোনো সময় সিপালটা ভালো করতে পারে। সিপালের 1 মিনিট চার্ট এটা আপনারা দেখতে পাচ্ছেন, সে 1,21,142টা বুল ছিল, বেয়ার হচ্ছে 1,15,000, নিউট্রাল মাত্র 34,000, এবং 3টা সবুজ ক্যান্ডেল দেখতেছেন, তিনোটাই বাই হয়েছে, ভালোভাবে বাই হয়েছে। তো আশা করি সিপাল এখান থেকে ছোট্ট একটা মোমেন্টাম পাবে উপরে যাওয়ার জন্য। কিছু স্টক আছে এদের থেকে আমি মনে করি একটু, যেমন ফরচুন শুজের ব্যাপারে একটা নিউজ আসছে, তারা পাবলিককে ডিভিডেন্ড দেয় না, তার বিনিয়োগকারীদেরকে তারা ডিভিডেন্ড দিয়ে দেয় না, যেটা আছে। কিন্তু তারা এখন নাকি আইপিএলের খেলার জন্য তারা ওখানে শেয়ার কিনছে, আইপিএলের জন্য, আইপিএলের ওখানে তারা ইনভেস্ট করছে। তো এগুলো প্রতারণা, কমিশনের এগুলো দেখা উচিত সবার আগে। তো যাই হোক, আপনারা সিপালে যারা নতুন করে অ্যাভারেজ করতে চাচ্ছেন, আসলে অ্যাভারেজ প্রাইস কোথায় করবেন তাদের জন্যই মূলত ভিডিওটা। আর যারা জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিতে এন্ট্রি নিতে চাচ্ছেন, সেটা অন্য বিষয়। আমি সবসময় স্টকগুলোকে অ্যাভয়েড করে চলি। কালকে একটা ভাই একটা কমেন্টস করছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি কালকে একটা ভিডিওতে বলছিলাম যে আমি কিছু স্টক বলছিলাম, এই সমস্ত স্টকগুলোর প্রাইস বেড়েছে। বি ক্যাটাগরি, বিশেষ করে বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি নিয়ে আমি খুব বেশি ভিডিও করি না। আমি সিপাল নিয়ে কথা বলতেছি, কারণ এটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছিলাম। এখন অ্যাভারেজ করতে চাইলে অ্যাভারেজ করার একটা সুযোগ আছে। তো ওই ভাই বলছিলেন যে মানে সাস্টেনেবল যদি ইনকাম যদি সবসময় না থাকে, হঠাৎ করে ইনকাম করে আসলে খুব বেশি সুবিধা করা যায় না। এখন যে শেয়ারগুলোর প্রাইস গত 2 মাস থেকে বাড়তেছে, এটা হচ্ছে হঠাৎ ভালোবাসা। এটা আসলে সবসময় থাকবে না, এটা অভ্যাসে পরিণত করবেন। আমি ভিডিওতে বলছিলাম গতকালকের, এই ধরনের স্টকে সবসময় এন্ট্রি নেবেন, এই চিন্তা বাদ দেবেন। এটা হয়তো এখন সুযোগ আছে, মার্কেট পড়ে আছে, এই কারণে আপনি এখন বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরিতে এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারতেছেন। কিন্তু এটা অভ্যাসে পরিণত করলে
একসময় আপনার মূল টাকাটা হারিয়ে যাবে, কারণ মার্কেট যখন ওভারভ্যালুড হবে তখন সবচেয়ে বেশি এই শেয়ারগুলোর প্রাইস কমে। এটা প্রমাণিত, এটা সবসময়ের জন্য প্রমাণিত। কিন্তু ভালো ভালো ডিভিডেন্ড বেজ স্টক যেগুলো, সেগুলোর প্রাইস কমলেও আপনার মূল টাকাটা হারায় না, যদিও প্রফিট কম হয়। ভালো স্টকে প্রফিট কম দেয়, এটা সিস্টেমে ভালো স্টকের প্রফিট কম আসে, কিন্তু আপনার মূল টাকাটা সেফ জোনে থাকে। এটা চিন্তা করে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে। আর এখন যেহেতু মার্কেট নিচে আছে, হয়তো 2-1টা স্টক আপনারা প্লে করতে পারেন, কিন্তু এটা আপনারা দিন শেষে সবসময় এটা করতে যাবেন না। তো যাই হোক, সিপাল নিয়ে আমার এটুকুই কথা। যারা এভারেজ করতে চাচ্ছেন, 1 মিনিট চার্টও আপনার পক্ষে এই মুহূর্তে আছে, এবং 1 ইয়ার যে চার্ট সেটাও খুবই সুন্দর, একেবারে সুন্দর জায়গায় আছে, মানে উপরে যাওয়ার জন্য সে প্রস্তুত। সিপাল এই মুহূর্তে উপরে যাওয়ার জন্য প্রস্তুত। তবে নতুন করে এন্ট্রি নেওয়ার পক্ষে না আমি, যেহেতু জেড ক্যাটাগরি, আপনারা অ্যাভারেজের জন্য এন্ট্রি নিতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।